দর্শক, টেলিভিশন শিল্প নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সম্প্রতি একটি ঘটনা এসএ টিভিতে ঘটছে, যেটা সর্বশেষ ঘটনাটা হচ্ছে যে মালিককে আটকে রাখা হয়েছে কর্মচারীদের পক্ষ থেকে বা কর্মীদের পক্ষ থেকে, এবং বিপুল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন আছে, এবং তার আগে সংবাদ বিভাগেও একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি এই ঘটনার সূত্র ধরে আমি বলতে চাই, আসলে শুধু এসএ টিভি না, এখন সবগুলো বলতে গেলে সবগুলো টেলিভিশনেই কিন্তু কম বেশি একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেই তৈরির কারণে ইতিমধ্যে দেখেছেন যে বিবিসি রিপোর্ট করেছে প্রায় 4 থেকে 450 কর্মী ছাঁটাই হয়েছে, এবং সেই ছাঁটাই প্রক্রিয়া অব্যাহত আছে। কেন এই সংকট? সেই সংকটের মূল কারণ হচ্ছে টেলিভিশনগুলোর আয় কমে যাওয়াতে টেলিভিশন কর্তৃপক্ষ আর বেতন ভাতা দিতে পারছে না, এবং স্বাভাবিকভাবে একটি যেটা হয় যে যখনই কি কোনো প্রতিষ্ঠান লোকসানে যায় তখন তার প্রভাব পড়ে কিন্তু কর্মীদের উপর, এবং সেটি ঘটেছে। ফলে একটি অস্থিরতা চলছে, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে একটা বিকাশমান একটি শিল্প, টেলিভিশন শিল্প, যেই শিল্পের উত্থান কিন্তু আজকের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001-2-তে যখন কি একুশে টেলিভিশন পদার্পণ করে এবং অত্যন্ত একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছিল, সেটি কিন্তু এই সাহসী পদক্ষেপটি কিন্তু নিয়েছিলেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরে যে সেই যে একুশে টেলিভিশনের যাত্রা, সেই যাত্রায় আজ হচ্ছে প্রায় 30টি টেলিভিশন যুক্ত হয়েছে, এবং এখনও প্রায় 15টি টেলিভিশন অনলাইনে আছে, অর্থাৎ আসার অপেক্ষা করছে। আমরা নিশ্চয়ই চাইব যে এই টেলিভিশন মিডিয়ার আরও বিস্তৃত ঘটুক, এবং সেখানে যারা সৃষ্টিশীল, যারা রিপোর্টার আছে, প্রডিউসার আছে, নিউজ প্রেজেন্টার আছে, এবং বিভিন্ন বিভাগে যারা আছেন, তাদের সৃষ্টিশীল কাজ আমরা দেখব, এবং আমরা কম্পিটিশন করব অন্যান্য দেশের সাথে, এবং একই সঙ্গে তরুণ জনগোষ্ঠীর একটি কর্মসংস্থানেরও একটি সুযোগ হবে এই শিল্পের বিকাশের মধ্য দিয়ে। কিন্তু হঠাৎ করেই সেই বিকাশটি কিন্তু অবরুদ্ধ হয়েছে, এবং এখন সত্যি কথা বলতে কি, আমি যেহেতু এই শিল্পের সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে জড়িত, একেবারে বেসরকারি খাতের টেলিভিশনের একদম শুরু থেকে এই পর্যন্ত, আমি এখন কিন্তু যে আগে যে উচ্ছ্বাস প্রত্যাশা দেখেছিলাম, এখন কিন্তু প্রতিনিয়ত আমার সহকর্মীদের কাছ থেকে সেই হতাশা, তাদের যে একটা করুণ চেহারা দেখছি, এবং এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা যে তার চাকরি থাকবে কি থাকবে না, এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তার দিন যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে আপনারা জানেন, যখন নাকি অনিশ্চয়তা থাকে, দুশ্চিন্তা থাকে, তখন কিন্তু তার কাছ থেকে প্রত্যাশিত যে সৃষ্টিশীল কোনো কাজ, সেটি কিন্তু প্রত্যাশা করা যায় না। ফলে এরকম একটি সংকটে প্রায় বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় 10 থেকে 15,000 টেলিভিশন কর্মী কিন্তু এখন দিনাতিপাত করছে, যেটি সত্যি একেবারেই বলা যায় যে অমানবিক একটি পরিস্থিতি। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের এমনিতেই এখন একটু অর্থনৈতিক একটা মন্দা পরিস্থিতি কারণে, যেখানে কর্মসংস্থানের একটা ব্যাপক একটা ঘাটতি রয়েছে বা অভাব রয়েছে, যেখানে চাকরি বাকরি সাংঘাতিক সংকট, সেখানে যদি অবস্থিত যাদের চাকরি আছে তাদেরই যদি চাকরি যায়, তাহলে নতুনদের আসার জায়গাটা রুদ্ধ হয়ে যাবে। ফলে যেই বিকাশের সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটি কিন্তু এখন থমকে আছে। এই থমকানো পরিস্থিতিতে শুধুমাত্রই কি শুধু বেসরকারি টেলিভিশন কর্তৃপক্ষ বা কর্মীদের দায়? সরকারের কি কোনো দায় নেই? আমি সবিনয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা, আপনারা পদক্ষেপ নেন। আপনারা পদক্ষেপ নিলেই কিন্তু এই সংকট কাটানো সম্ভব হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক সময় টেলিভিশনের সবচেয়ে বড় আয়ের যে একটি খাত, সেটি হচ্ছে বিজ্ঞাপন খাত। সেই বিজ্ঞাপন খাতটা কিন্তু এখন সংকুচিত হয়ে গেছে। বলা হয় প্রায় 500 থেকে 1200 কোটি টাকার মতন যেই বিজ্ঞাপনের যে মার্কেট, সেই মার্কেটে অনেকগুলো টেলিভিশন এখন কাজ করছে, এবং টেলিভিশন থেকে দর্শকরা কিছুটা বিমুখ হবার কারণে সেই টেলিভিশনের কিন্তু বিজ্ঞাপনটা কিন্তু এখন চলে যাচ্ছে ভারতীয় টেলিভিশনে বা গুগলের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে টেলিভিশনগুলোর একমাত্র যে ইনকামের যে রাস্তা ছিল বিজ্ঞাপন খাত, সেই বিজ্ঞাপন খাতটা সংকুচিত হওয়ার ফলে একটি সংকট তৈরি হয়েছে। কিন্তু আমরা কি বিকল্প কোনো রাস্তা কি বের করতে পারি না? নিশ্চয়ই পারি। দেখুন, বাংলাদেশে প্রায় 2-2.5 কোটি বা 3 কোটি সংযোগ আছে, টেলিভিশন সংযোগ। সেই সংযোগে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু
পার সংযোগে কিন্তু 250, 300, 350 টাকা করে ব্যয় করছে। সেখান থেকে যদি 10টি টাকা যদি দেওয়া হয় এই টেলিভিশনগুলোকে, তাহলে কিন্তু বিপুল টাকা, সেই টাকা কিন্তু ভাগাভাগি হতে পারে যেগুলোই অনুমোদন পেয়েছে সেই সব টেলিভিশনগুলোর মধ্যে। তাহলে কিন্তু আর্থিক সংকট কিন্তু কেটে যাবে। এবং এই উদ্যোগটা নিশ্চয়ই খুব সহজসাধ্য বিষয় না। যারা ডিস্ট্রিবিউটর আছে, যারা সারা দেশের প্রান্তে যারা সেই সংযোগগুলো নিয়ে কাজ করছে, সেই সংস্থাগুলোর সঙ্গে যে একটি বোঝাপড়া, আলাপ আলোচনা করা এবং চুক্তি করা, সেটি যদি সরকার মধ্যস্থতা না করে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। সুতরাং সেই ব্যাপারে সরকারের একটি উদ্যোগী ভূমিকা রাখা দরকার। দর্শক, আরও বলতে চাই যে এখন টেলিভিশন শিল্পেও কি শুধুমাত্রই কর্মীদের চাকরি রক্ষার বিষয় বা একটি সৃষ্টিশীল কাজ করার জায়গা? আমি মনে করি বর্তমানের প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিভিশনগুলো কিন্তু অনেক ভূমিকা আছে, যেই ভূমিকার ইতিবাচক ফল কিন্তু আমাদের রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু পাচ্ছে। আজকের কিন্তু যে কোনো ঘটনা মুহূর্তের মধ্যে মানুষ কিন্তু জেনে যাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে যোগাযোগ অনেক বাড়ছে এবং জানতে পারছে দেশের বিভিন্ন প্রান্তে কী ঘটছে, তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানান ক্ষেত্রে কিন্তু। দর্শক, কেন এই শিল্পকে আমি বাঁচানোর জন্য কথা বলছি? শুধুমাত্র চাকরি রক্ষা করা বা সৃষ্টিশীল কাজগুলো করা কর্মীদের, শুধু সেই বিষয়টি নয়। আজকের টেলিভিশনের যে অবদান আপনারা যদি একটু বিবেচনা করেন, যে আজকে ঘরে বসেই বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে আপনারা নানান ঘটনা কিন্তু প্রতি মুহূর্তে জেনে যেতে পারছেন এবং ঘটনাগুলোর বিশ্লেষণগুলো আপনারা জানতে পারছেন। অর্থাৎ আপনার তথ্য প্রযুক্তি যে কোনো বিষয়ে কিন্তু আপনার সামনে হাজির করে দিচ্ছে এই টেলিভিশনগুলো। সুতরাং এবং এর মধ্য দিয়ে কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে, সকল পর্যায়ে সবাই কিন্তু আজ উপকৃত হচ্ছেন এবং সবাই কিন্তু দিনের কোনো না কোনো সময় তিনি কিন্তু টেলিভিশন দেখছেন এবং টেলিভিশন থেকে তিনি খবর দেখছেন, তিনি বিনোদন নিচ্ছেন, নানানভাবে কিন্তু তিনি এই টেলিভিশন কিন্তু সমাজে কিন্তু একটি অবদান রাখছেন। সুতরাং এই অবদানের একটি স্বীকৃতি রাখা দরকার। বাংলাদেশের টেলিভিশন বাংলাদেশের গণতন্ত্র রক্ষা, মানবাধিকার, বিচার অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভূমিকা রেখে চলেছেন। এবং আপনারা দেখুন যে আজকে জাতীয় সংসদের পাশাপাশি টেলিভিশনগুলোও কিন্তু নিয়মিতভাবে একটা গণতন্ত্রের চর্চা বা ছোটো ছোটো পার্লামেন্ট হিসাবে কাজ করছে, যে বিভিন্ন মতের পথের মানুষগুলো কিন্তু এসে তারা তাদের যুক্তি উপস্থাপন করছেন। ফলে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটাকেও যে অব্যাহত রাখার ক্ষেত্রে কিন্তু টেলিভিশন কাজ করছেন। এবং সাম্প্রতিক সময় আমাদের যে সবচেয়ে বেশি উদ্বেগ, উৎকণ্ঠা, সেটি হচ্ছে নারী এবং শিশু নির্যাতন এবং বিচার। সেই বিষয়গুলো কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে টেলিভিশনের পর্দায় কিন্তু যেখানেই কোনো নারী, শিশু বা মানবতার কোনো বিরুদ্ধে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে, সাথে সাথেই কিন্তু টেলিভিশনগুলো একযোগে সেখানে যে হাজির হচ্ছে এবং সেই ঘটনাগুলো তুলে ধরছে এবং তুলে ধরার মধ্য দিয়ে কিন্তু তারা সরকারকে, বিচার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কিন্তু সহায়তা করছে। অর্থাৎ এই যে একটা জাগরণ তৈরি হয়েছে, মানুষকে সচেতন করছে, এই বিষয়টি কিন্তু সরকারের মাথায় রেখে টেলিভিশন শিল্পকে রক্ষা করার ব্যাপারে তার একটা সর্বোচ্চ একটা উদ্যোগ নেওয়া দরকার। এবং আজকে দেখুন যে হয়তো গণতন্ত্র নিয়ে অনেক কথা বলা যেতে পারে, যে গণতন্ত্রের সংকট আছে, যে সংকটের কারণে হয়তো বিরোধী দল হয়তো সংসদে সে ভূমিকা রাখতে পারছে না, কিন্তু তারা কিন্তু টেলিভিশনে এসে কিন্তু জনগণের পক্ষ থেকে নানান রকম অভিযোগ, নানান রকম দাবি দেওয়া, সেগুলো কিন্তু প্রতিনিয়ত উত্থাপন করতে পারছে এবং জনগণও কিন্তু বিচার বিশ্লেষণ করতে পারছে যে মানে আসলে কোনটা সঠিক, কোনটা বেঠিক। অথবা যদি মনে করেন সাম্প্রতিক সময় যে পেঁয়াজের দাম বৃদ্ধিসহ যে দ্রব্যমূল্যর দাম বাড়ছে, সেই বৃদ্ধিটা নিয়েও কিন্তু নানান ধরনের যে তথ্যপত্রগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু জনগণকে অ্যাওয়ার করছে। ফলে টেলিভিশন রক্ষার এই কাজটি শুধুমাত্র টেলিভিশন কর্তৃপক্ষ বা টেলিভিশন কর্মীদের একটি দায়িত্ব নয়, এটি আমি মনে করি যে একটি রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, যে এই টেলিভিশন শিল্পকে রক্ষা করে তার যে একটি ভূমিকাটাকে সবসময় সচল রাখা, যার মধ্য দিয়ে যে তারা তাদের শাসন কাজ পরিচালনার ক্ষেত্রে কোথাও ত্রুটি বিচ্যুতি কোনগুলো হচ্ছে, কোনগুলো তার মনোযোগী হওয়া উচিত, সেই ব্যাপারেও কিন্তু পরোক্ষভাবে একটা ছায়া সরকারের মতন কিন্তু টেলিভিশনগুলো কাজ করে চলছে। সুতরাং আমি মনে করি যে এই মুহূর্তে টেলিভিশন শিল্পকে রক্ষা করার ব্যাপারে সরকারের একটি সর্বোচ্চ একটা অগ্রাধিকার দেওয়া উচিত এবং বিদ্যমান যে অস্থিরতা আছে বিভিন্ন টেলিভিশনগুলোতে, সেই ব্যাপারে
কিভাবে কাটানো যায়, কিভাবে টেলিভিশনগুলো তাদের কর্মীদের সুরক্ষা করা, অর্থাৎ তাদের চাকরি রক্ষা করা, তাদের বেতন ভাতার অনিশ্চয়তা দূর করা, সেই ব্যাপারে কিন্তু একটি কমিশন করা যেতে পারে। আমার মনে হয় যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এটাও একটা, যদি সরকার যদি মনোযোগী দেন, এবং আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশে বেসরকারি টেলিভিশন শিল্পের উত্থান ঘটেছিল, ফলে সেই দিকটি বিবেচনা করে তিনি যথাযথ নির্দেশনা দেবেন এবং তার মধ্য দিয়ে টেলিভিশন শিল্প রক্ষা পাবে, সেটাই আমার প্রত্যাশা। দর্শক।